আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটির একটি অংশ নিয়ে। এখানে তিনি আলোচনা করছিলেন আল্লাহ তাআলার জন্য কোন কোন গুণ সাব্যস্ত হবে এবং কোন কোন গুণ সাব্যস্ত করা যাবে না, এবং তার গুণগুলোর কি কি ধরন সেটা তিনি আলোচনা করছিলেন। এবং তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলার গুণের কোনো ধরন নির্ধারণ করা যাবে না। বান্দা যতই কোনো বিষয় সম্পর্কে ধারণা করুক না কেন, আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো গুণের ব্যাপারে কোনো সঠিক ধারণা কেউ পৌঁছতে পারবে না, এবং বুঝেও কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা সম্পর্কে পরিপূর্ণভাবে সে আয়ত্ত করে নিয়েছে, তার কোনো গুণকে পরিপূর্ণভাবে ধারণ করতে পেরেছে, সে নিজে জানতে পেরেছে, কথা বলতে পারবে না। এবং আল্লাহ তাআলা যা জানিয়েছেন সেটার অর্থ জানবে, কিন্তু সেটার ধরন কেউ জানবে না। এটাই হচ্ছে আমাদের ইমামের কথার মূল বক্তব্য। আমাদের ইমাম এরপর বলছেন, খালিকুম বেলা হাজা রাজিকুম বেলা মাউনা। আল্লাহ তাআলা তিনি খালেক। আল্লাহ তাআলা একটি গুণ, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউলাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা যেমন সূরা হাশরের মধ্যে বলেছেন ওয়াল্লাহুল খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। সেই হিসেবে আল্লাহ তাআলা খালেক, তিনি খালেক। কিন্তু এই খালেক বেলা হাজা, কোনো প্রয়োজনের জন্য নয়, তার কোনো প্রয়োজনের জন্য তিনি কাউকে সৃষ্টি করেননি, তার প্রয়োজনের জন্য নয়। রাজিকুম বেলা মাউনা, তিনি রিজিক দেন বেলা মাউনা, কষ্ট ব্যতীত। রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না। আল্লাহ তাআলা মানুষকে রিজিক দেন, রাজ্জাক তিনি। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ নিজেই বলেছেন যে তিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, অত্যন্ত শক্তিধর, মাতিন অত্যন্ত দৃঢ় সুদৃঢ়। আল্লাহ তাআলা তিনি খালেক। এই খালক গুণটি সম্পর্কে আমাদের এখন কিছু জিনিস আলোচনা আমরা করতে চাই। প্রথমত আল্লাহ তাআলার এই ইসমুল খালেক, আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা যে নামটি খালেক নামটি, সেটা কয়েকটি জিনিসকে সাব্যস্ত করে। এক নম্বর হচ্ছে সৃষ্টির আগে পরিমাপ নির্ধারণ করা। আল্লাহ তাআলা খালাকা কাদ্দারা, আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন কাদ্দারাহু, আল্লাহ তাআলা বলেছেন তিনি এটাকে পরিপূর্ণভাবে নির্ধারণ করেছেন কীরকম হবে। কাদ্দারা ফাহাদা, কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই তাকদীরের মাসালাটা, নির্ধারণ করার মাসালাটা কোরআনে কারীমে কয়েক জায়গায় এনেছেন। এক জায়গায় বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে যারা নির্ধারণ করে তার মধ্যে আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে উত্তম। নির্ধারণ মানুষ করে, কিছু কিছু মানুষ নির্ধারণ করে আমি এটা করবো, কিন্তু হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলাটা হচ্ছে শ্রেষ্ঠ, তিনি সুন্দরভাবে সব কিছু নির্ধারণ করতে পারেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা হচ্ছেন কতই না বরকতময়, পূর্ণাঙ্গ, এবং তার এই কল্যাণময় হচ্ছেন মহান আল্লাহ, যিনি যারা তাকদীর করে কোনো কিছু সম্পর্কে নির্ধারণ করতে চায় যে এটা এইভাবে করবো, এইভাবে করব, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মহান রব্বুল আলামিন। দুনিয়ার মানুষও কিছু কিছু তাকদীর করে থাকে, এই জন্য আল্লাহ তাআলা বহু শব্দ খালিকিন ব্যবহার করেছেন, যে যারা এই জাতীয় তাকদীর করে যে আমি এটা করব, এটা করব, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মহান রব্বুল আলামিন, এবং সবচেয়ে উত্তম। তিনি যা নির্ধারণ করেন তাই হয়। বন্দার নির্ধারণ কখনো হয় আল্লাহর ইচ্ছা হলে, আর যখন ইচ্ছা হয় না আল্লাহ তাআলা, তখন সেটা সংঘটিত হয় না। বান্দা অনেক কিছুই চায়, কিন্তু সেটা হয়ে যায় না। বান্দার হাতে যদি ক্ষমতা থাকতো, বান্দা সবাই চাইতো যে সবাই রাজাধিরাজ হয়ে যাক, দুনিয়ার সমস্ত পয়সা করে তার হাতে আসুক, কিন্তু আল্লাহ তাআলা তার হিকমতের কারণে কোনটাকে হতে দেন, কোনটাকে তিনি হতে দেন না, কারণ তিনি জানেন কার জন্য কোনটা উপযোগী, কার জন্য কোনটা উপযোগী নয়। এই জাতীয় তাকদীর বা এই জাতীয় নির্ধারণ বান্দা আল্লাহ তাআলা আরও বলেছেন, নির্ধারণ সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেছেন, কোরআনে কারীমে বলেছেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে, যে তিনি সব কিছু নির্ধারণ করেছেন এবং সৃষ্টি করেছেন এবং সেটাকে সুন্দরভাবে নির্ধারণ করেছেন। নির্ধারণ করাটা হচ্ছে আল্লাহ তাআলা তার এলমে আগে থেকে যেভাবে নির্ধারণ করা আছে, তার জ্ঞানের মধ্যে, যে কোন জিনিস কখন কোন সময় আসবে, এবং তার সুরত কী হবে, সিরত কী হবে, তার চলাফেরা কী হবে, রিজিক কী হবে, এসব তো নির্ধারণ করেন আল্লাহ তাআলা। এটা আরেক নাম তাকদীর, যেটা আমরা তাকদীরের মাসলা বলে থাকি, এবং ঈমান বিল কাদার অংশ হিসেবে আমরা সবসময় আলোচনা করে থাকি। এই যে তাকদীরের মানুষের হাতে যে অংশটুকু আসে, সেটা হচ্ছে শুধুমাত্র কোনো কিছু সম্পর্কে সে এইভাবে করবে, তার মনের ভিতরে নির্ধারণ করে। এটা একটা আম শব্দ। আল্লাহ তাআলা এটাও তিনি করে থাকেন, নির্ধারণ করে থাকেন আল্লাহ তাআলা। দ্বিতীয় হচ্ছে নির্ধারণ করার সাথে সাথে দ্বিতীয় যে জিনিসটা, যে তিনি নির্ধারণ করেন, কিন্তু নির্ধারণ করার সাথে সাথে এটাকে কিভাবে হবে সেটাও নির্ধারণ করেন। নির্ধারণ করার সাথে সাথে তার একটা পূর্ণাঙ্গ চিত্র আল্লাহ তাআলার কাছে থাকে, সেই চিত্রটা অনুসারে তিনি সেটাকে সৃষ্টি করে থাকেন।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা আলোচনা করেছেন যে কিভাবে সেটা হয়। তিনি বলেছেন যে ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে ইচ্ছা করেছেন যে এটা হবে, এটা নির্ধারণ করলেন, যখন হওয়ার জন্য তিনি আবার কী রকম হবে সেটা নির্ধারণ তার মধ্যে আছে সূরাটা, সেটাও তিনি নির্ধারণ করেন। সেটা যে বিষয় যেটা তৈরি হবে সেটা তসবির করেন, সেটার পরিপূর্ণ রূপ দেন। এই রূপটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাও সৃষ্টি করা হয়। কোরআন কারীম আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে তিনি বলছেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি হচ্ছেন সে সত্তা যিনি তোমাদেরকে মায়ের পেটে তিনি তোমাদের রূপ দান করেন যেভাবে তিনি ইচ্ছা করেন। প্রত্যেকটি মানুষ, কেউ সাদা, কেউ কালো, কেউ বেটে, কেউ লম্বা, কেউ নাক খাড়া, কারো নাক বোসা, এই জাতীয় ভাগ যে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তিনি মানুষকে নির্ধারণ করেন, তার একটা রূপ নির্ধারণ মায়ের পেটে তিনি দিয়ে দেন। এটাও একটা খালক। এই খালকের এই অংশে মানুষ জানে না তার কি হবে এবং সে ইচ্ছা করলেও বদলাতে পারে না তার অবস্থা সম্পর্কে। এই জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, লোকমান তার ছেলেকে ওসিয়ত করে বলছেন যে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না, আর উঁচু হয়ে তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। অর্থাৎ তোমার জন্য যা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, তোমার জন্য যা তিনি চিত্রায়িত করেছেন তার কাছে সেটা অনুসারে তুমি হবে। এটাও আল্লাহ তাআলার একান্ত জিনিস। এটা মানুষ অনেক সময় করে থাকে মানুষের চিত্র, সেটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেন বলেছেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি তোমাদেরকে যেভাবে ইচ্ছা তার ইচ্ছা অনুসারে তিনি তোমাদেরকে চিত্রায়িত করে থাকেন মায়ের গর্ভে। এই আয়াতের মতোই একটি হাদিসে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেছেন, বুখারী মুসলিম বর্ণিত হাদিসটি, ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকু ফি বাতনি উম্মিহি আরবাইনা ইয়াওমান নুতফা সুম্মা আরবাইনা ইয়াওমান মুদগা সুম্মা আরবাইনা ইয়াওমান আলাকা, তোমাদের কেউ তোমাদের মায়ের পেটে 40 দিন থাকে বীর্য অবস্থায়, তারপর 40 দিন থাকে টুকরা অবস্থায়, গোশতের টুকরা, তারপর 40 দিন হয়ে যায় সে জোকের মতো সেরকম একটি আকৃতি সম্পন্ন বস্তু হয়ে দাঁড়ায় তৃতীয় 40 দিনে, 120 দিন সময়। এরপর আল্লাহ তাআলা এইটাকে পরিপূর্ণ অবস্থার পরে তারপর আল্লাহ তাআলা পরিপূর্ণ সৃষ্টির দিকে নিয়ে যান এবং সেটাকে রূপ মুখ দেন। তাহলে এই যে খালকের 3টি পর্যায় নির্ধারণ, আল্লাহ তাআলার ইলম সাবেক ইলম, পুরো প্রাচীন ইলম অনুসারে তিনি নির্ধারণ করেন। দ্বিতীয়ত নির্ধারণ করার সাথে সাথে তিনি সেটাকে নির্ধারণও করেন, সাথে সাথে সেটাকে রূপ দান করেন, তারপর সেটাকে তিনি সৃষ্টি হতে দেন। এই সবই কিন্তু আল্লাহ তাআলার খালকের অন্তর্ভুক্ত। খালকের বিভিন্ন পর্যায়, খালকের বিভিন্ন স্তর আল্লাহ অবতীর্ণ করে যে কোনো সৃষ্টি তৈরি হয়ে থাকে। এই যে সৃষ্টি, এটা তৈরি করতে আল্লাহ তাআলার কোনো নতুন করে কোনো কিছু তার করতে হয় না, অর্থাৎ এটা করতে আর কোনো কষ্টই হয় না। এটাকে বলা হয় এটাকেই তিনি বলেছেন যে খালিকুন, আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, বেলা হাজা, তার কোনো প্রয়োজন নেই এই সৃষ্টির সাথে এইটা করতে গিয়ে তার এইটা করলে তার উপকার হবে অথবা তার কোনো তার সত্তার কোনো কাজে লাগবে, এরকম কিছুর জন্য আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকুলের কাউকে তিনি সৃষ্টি করেন না, বরং সম্পূর্ণরূপে বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছেন। তাহলে এই দুইটি স্তর, অর্থাৎ প্রথমেই তিনি কোনো কিছু সম্পর্কে নির্ধারণ করেন, দ্বিতীয়ত সেটাকে তাসবির দেন কীরকম হবে, তৃতীয়ত সঙ্গে সঙ্গে তিনি তৈরি করে দেন। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি সেটা হতে দেন। এই সবশেষে এটা সৃষ্টিরূপে রূপ দান, সৃষ্টিভাবে তৈরি হয়ে আসে। আল্লাহ তাআলা আমি কীরকম হব সেটা আল্লাহ তাআলা নির্ধারিত ছিল। তিনি এরপরে আমার মায়ের পেটে আমাকে সেই রকম রূপ দিয়েছেন। এরপরে আমি দুনিয়াতে সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলার কাছে আরেক রকম সৃষ্টি হয়ে এসেছি। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে সৃষ্টি কত সুন্দর আল্লাহ তাআলার সেই নির্ধারণ, সেটা আমরা যেন বুঝে নেই। এই তৃতীয় পর্যায়ে এসে কোরআনে কারিমে এই পর্যায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি স্রষ্টা, তিনি সব খালেক, নব সৃষ্টিকারী, তিনি মুসাউবির, সব কিছুর তিনি সূরত বা তিনি চিত্র তিনি নির্ধারণকারী। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে তিনি সব কিছু নির্ধারণ করে থাকেন।
তিনি সব কিছু সৃষ্টি করে থাকেন, সব কিছু কাদ্দার তাকদীর সবই কিন্তু এই তিনটি পর্যায়ে কিন্তু প্রত্যেকটি জিনিসের আছে। এই তিনটি পর্যায়ে সৃষ্টির অন্তর্ভুক্ত। মানুষ কোনোটা সে করতে পারে, কিন্তু সে তিনটি পর্যায়ে দাবি করতে পারে না পরিপূর্ণভাবে আসবে এরকম নয়। কোনোটা সে করে থাকে হয়তো, যে তার একটা পরিকল্পনা আছে, কিন্তু সে পরিকল্পনা আবার চিত্রায়িত করতে পারে না, কখনো চিত্রায়িতও করে বাস্তবে রূপান্তরিত হয় না, কখনো হলে আল্লাহর ইচ্ছা হলে এটা বাস্তবে রূপ নেয়। তাহলে মানুষ যে সমস্ত জিনিস তৈরি করে সেগুলি আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে তৈরি হয়, কিন্তু আল্লাহ তাআলা কারো ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি কোনো কিছু করতে চাইলে শুধুমাত্র তার হও বললে হয়ে যায়। সেটা কীরকম হবে এবং কী পদ্ধতিতে হবে সেটা তিনি আল্লাহ আগে থেকে তার সাবেকা ইলমিহি, তার জ্ঞানের মধ্যে সেটা নির্ধারিত আছে, সেটা অনুসারে সেটা সংগঠিত হয়ে যায়। এই জন্য আমাদের ইমাম বলছেন যে খালিকুন, আল্লাহ তাআলা সৃষ্টিকারী, খালিকুন বেলা হাজা, কোনো প্রয়োজন তার নেই। মানুষ কোনো প্রয়োজনের কারণে সৃষ্টি করে থাকে। মানুষ প্রয়োজন এটা করে তার ঘর, মানুষ যেমন বাড়ি বানায় তার থাকার জন্য, কোনো কিছু তৈরি করে তার উপকারের জন্য, আল্লাহ তাআলা সেই জাতীয় কোনো উপকার আসবে এরকম কোনো কিছু দাবি কেউ করতে পারবে না। তারপর আমাদের ইমাম বলছেন খালিকুম বেলা হাজা রাজিকুম বেলা মাউনা, রাজিকুম বেলা মাউনা, যে মানুষ রিজিক পায়, তিনি রিজিক দিচ্ছেন, রাজেক তিনি, বেলা মাউনা, তার এতে কোনো কষ্ট হয় না। রিজিক দিতে তো মানুষ রিজিক অর্জন করতে দুনিয়ার মানুষ বিভিন্ন রকম কষ্ট হয়। একটা রিজিকের জন্য তাকে বহু দূর যেতে হয়, দেশ বিদেশ ঘুরতে হয়, তাকে রিজিকের জন্য কপালের ঘাম মাটিতে ফেলতে হয়, তাকে সারাদিন দৌড়াতে হয়, কত কিছু করতে হয়। কিন্তু রিজিক যে তিনি দেন আল্লাহ তাআলা, তার কোনো কষ্ট হয় না। এটাই বলছেন রাজিকুম বেলা মাউনা, যে তার কোনো কষ্ট বা কোনো ক্লান্তি কোনোটার অনুভূত হয় না আল্লাহ তাআলার। তিনি হচ্ছে ওমা মাসসানামিল লুগুব, তার কোনো ক্লান্তি অনুভূত হয় না, তিনি রিজিক দিয়েই থাকেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তাদের কাছ থেকে আমি রিজিক চাই না এবং এটাও চাই না তারা আমাকে কোনো খাওয়াবে। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা তিনি সবচেয়ে বেশি রিজিক দাতা, সবশ্রেষ্ঠ রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, ক্ষমতাধর এবং দৃঢ় ক্ষমতা সম্পন্ন। তিনি যা ইচ্ছা তা সংগঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেটা বলেছেন, হাদিসে কুদসি যেটাকে বলা হয়, হাবিজা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সে হাদিসে কুদসি, তাতে তিনি বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি, তোমাদের উপর জুলুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। সেখানে আসছে যে ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, তোমরা আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না যে আমার ক্ষতি করবে। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, এমনকি তোমরা উপকার করারও কোনো ক্ষমতা রাখো না যে উপকার করবে। তারপর যেখানে বলেছেন যে শুধুমাত্র তোমাদের জন্য, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, তোমাদের জন্য শুধুমাত্র আমি সেগুলিকে তোমাদের নির্ধারণ করে রাখি। তো আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টি করেছেন এটা তার কোনো প্রয়োজনে নয়। আমরা আল্লাহ তাআলার কাজে, আমরা আমাদের নিজে আল্লাহর ইবাদত করে আমরা জান্নাত লাভ করবো, সেটা আমাদের উপকারে আসবে। আল্লাহ তাআলা নিজের কোনো উপকারের জন্য তিনি মানুষ সৃষ্টি করেননি। আমরা যে আল্লাহর ইবাদত করতে পারি এটা আমাদের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে বিবেচিত হবে। আর দ্বিতীয়, আল্লাহ তাআলা আমাদের যে রিজিক দিচ্ছেন এতে কোনো তার কষ্ট হয় না, এবং আল্লাহ তাআলা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তার কষ্ট হওয়ার কিছুই নেই। রাজ্জাক যুল কুওয়া, ক্ষমতাধর, রিজিক দিতে গেলে তার কোনো কষ্ট হয় না, যুল কুওয়াল মাতিন। আমাদের ইমাম এই কথাটি বারবার তুলে ধরছেন, কারণ আমরা আসলে আল্লাহর কাছে ফকির আর আল্লাহ হচ্ছেন গানি। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, হে মানুষরা তোমরা আল্লাহর কাছে ফকির, আল্লাহর কাছে সবচেয়ে বড় তোমরা হচ্ছে ফকির, তোমরা হচ্ছে দরিদ্র, তোমরা ভিখারি। আল্লাহ হচ্ছে গানি, তিনি স্বপ্রশংসিত এবং তিনি অভাবমুক্ত, তিনি হচ্ছেন ধনী, তিনি সব কিছু তার হাতে সব কিছু আছে, তিনি সব কিছু দিবেন। সুতরাং আমরা দুর্বল, তিনি দাতা, এই কথাটি সবচেয়ে বেশি সত্য। তিনি এই জন্য রাযিকুম বিলা মাউনা, রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না, কোনো দিতে কষ্ট হয় না, যেভাবে ইচ্ছে তিনি সেভাবে বান্দার রিজিক দিয়ে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জন্য বলেছেন যে মা ইফতাহুল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, আল্লাহ তাআলা যদি বান্দার জন্য কোনো রিজিকের দ্বার উন্মুক্ত করেন সেটা কেউ বন্ধ করতে পারে না, আর যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, রুদ্ধ করে দেন, সেটাকে কেউ খুলে দিতে পারে না। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে সেটা বলেছেন
অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা মায়েদা 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলতো ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, আল্লাহর হাত কেন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে দেয় না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা তখন বললেন যে ক্বালাতিল ইহুদি ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম, তাদের হাতগুলি গলুল হোক, বন্ধ হোক, বেড়ি বেষ্টিত হোক, সেটা তাদের হাতগুলির অবস্থা হোক, আল্লাহ তাআলার জন্য না। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহর হাত দুই হাত প্রসারিত, আল্লাহর দুই হাত প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে সেটা খরচ করেন। এখানে আল্লাহ তাআলা ইয়াদ সাব্যস্ত হচ্ছে হাত, সাথে সাথে আল্লাহ তাআলা তিনি যে দান, রাযিকুম বিলা মাউনা, কোনো কষ্ট ব্যতীত তিনি যে দান করেন, রিজিক দেন, সেটা সাব্যস্ত হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলার এই সিফাত আমরা সাব্যস্ত করব যে তিনি অবশ্যই তিনি মানুষকে দান করেন এবং তিনি রিজিক দান করেন। তার এই গুণটি আমরা খালেক এবং রাজেক, এটা মূলত রুবুবিয়তের একটি বড় গুণ, যেটা আমরা আগেও আলোচনা করেছি। এই বিষয়টি রুবুবিয়তের এই গুণ, রব হিসাবে তার জন্য খালেক হওয়া, রাজেক হওয়া, এটা একটা লাজেম বলা হয়, মুতালাজেম। যিনি রব হবেন তিনি অবশ্যই খালেক, স্রষ্টা হবেন। যিনি রব হবেন তিনি অবশ্যই রিজিক দিবেন। এটাই হচ্ছে মূল কথা। এটা প্রত্যেকটি ঈমানদারই এটা স্মরণ করবেন যে আল্লাহ তাআলা হচ্ছেন খালেক, তবে এই খালক করতে, তার এই সৃষ্টি করার কারণে তার নিজের উপকারের জন্য নয়, বরং বান্দাকে তিনি তরিয়ে নিতে চান, তাকে জান্নাত দিতে চান। অনুরূপভাবে তিনি রাজেক, এই রিজিক দিয়ে তার কোনো কষ্ট হয় না। তার হস্ত প্রসারিত, দুই হাত প্রসারিত, দুনিয়াতে যারা আছে সবাইকে তিনি রিজিক দিচ্ছেন। কত সৃষ্টিকুল আছে সবাইকে তিনি রিজিক দিচ্ছেন। এই রিজিক দেওয়ার ক্ষমতা আর কারণে একমাত্র রব্বুল ইজ্জতের। সাগরের বহু বড় বড় মাছ আছে যারা পুরো জাহাজের মতো জিনিসও গিলে ফেলতে পারে, এরকম এই জিনিসগুলো রিজিক, প্রত্যেকের রিজিক দিচ্ছেন আমার রব্বুল আলামিন। দুনিয়ার কত সৃষ্টিকুল আছে সবগুলো রিজিক আমার রব্বুল আলামিন দিচ্ছেন। সুতরাং তার এই রিজিক দিতে কোনো কষ্ট হয় না। দুনিয়ার মানুষ তার পরিবারের লোকদের রিজিক দিতে তার কষ্ট হয়, অনেক সময় পরিবারের রিজিকের জন্য তাকে হন্য হয়ে ঘুরতে হয়, কিন্তু আল্লাহ তাআলা এ থেকে মুক্ত। তার এই রিজিক দিতে তার কোনো রকমের কষ্ট হয় না। এই কথাটি আমাদের ইমাম এখানে বলেছেন যে দুটি জিনিস সম্পর্কে, দুটি জিনিস, রাজেক এবং খালেক। খালেক তিনি, যেখানে তার প্রয়োজনে তিনি সৃষ্টি করেন না। মানুষ হয়তো মনে করতে পারে যে আল্লাহ তাআলা তার প্রয়োজন সৃষ্টি করেন, না, এটা ঠিক নয়। বরং অনুরূপভাবে রিজিকও আল্লাহ তাআলা কখনো তার প্রয়োজনে তিনি আল্লাহ তাআলা তার প্রয়োজনে তিনি রিজিকও দেন, তার মানুষের যত রকমের চাহিদা আছে পূরণ করেন। কিন্তু মানুষের কখনো বলতে পারবে না যে, বলা উচিত নয় বা জায়েজও হবে না যে এই রিজিক দিতে তার কোনো কষ্ট হচ্ছে। মানুষ শুধুমাত্র এই রিজিকের পিছনে হন্য হয়ে ঘুরছে, তার কষ্ট হয়। কিন্তু রব্বুল ইজ্জত তিনি রাযিকুম বিলা মাউনা বিলা কুলফা, কোনো কষ্ট ব্যতীত, কোনো তাপ ব্যতীত, কোনো রকমের ক্লান্তি ব্যতীত তিনি মানুষকে রিজিক দিয়ে থাকেন। আমাদের ইমাম এরপর বলছেন, মুমিতুম বিলা মাখাফা বাঈসুম বিলা মাশাক্কা। আল্লাহ তাআলা তিনি মুমিত, মৃত্যু দেন, বেলা মাখাফা, কোনো ভয় ব্যতীত। কোনো ভয়ের কারণে কাউকে মৃত্যু দিতে হবে এরকম নয়। অনুরূপভাবে বাঈসুন বেলা মাশাক্কা, নতুনভাবে তিনি তৈরি করবেন, সেখানেও তার কোনো কষ্ট অনুভূত হবে না। এই কথাটি মনে রাখতে হবে। অর্থাৎ তিনি বাঈস, এবং তিনি মৃত্যু তিনি দেন এবং আবার পুনরুত্থানও তিনি ঘটাবেন। এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি গুণ। আল্লাহ তাআলা তিনি মুমিত, তিনি মৃত্যু দিবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মৃত্যুও দেন তিনি এবং জীবনও দেন তিনি জীবনও দেন তিনি, মৃত্যুও দেন তিনি। অনুরূপভাবে তিনি পুনরুত্থান করবেন, এতেও কোনো কষ্ট হবে না। সুতরাং এই গুণগুলো আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব। এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।